নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলপন্থী বিএলও যে সংগঠন যারা মঞ্চ স্থাপন করেছেন বিএলও অধিকার রক্ষা কমিটি নামে, যে মঞ্চ 24 তারিখে স্থাপিত হয় এবং তারপর থেকে বিক্ষোভ চলছে, কিন্তু এখনও তারা বসে রয়েছেন। কেননা 7 দিন করে সময়সীমা বৃদ্ধি করার পরেও তারা বসে রয়েছেন, মানে তারা তাদের সিদ্ধান্তে অর্থাৎ তাদের বিক্ষোভ যেটা চলছে সেই বিক্ষোভে তারা অনড় রয়েছেন। আমরা কথা বলে নেবো এখানে জয়েন্ট কনভেনার রয়েছেন তার সঙ্গে। আপনারা তো এখনো পর্যন্ত বসে রয়েছেন, নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে যে সময়সীমা বৃদ্ধি করা হলো এসআইআর প্রক্রিয়ার, তারপরে কি আপনারা সন্তুষ্ট নন বা আপনারা খুশি নন? না না, 2 বছরের কাজ এক মাসে সম্ভব নয়। সুতরাং আমরা 6 মাস সময় চেয়েছিলাম, সেই জায়গায় অ্যাটলিস্ট 3 মাস সময় দিতেই হবে। 1 মাস তো হয়ে গেল, আর 2 মাস সময় দিতেই হবে, সেই জন্যই আমরা বসে আছি। তৎসহিত আমরা এটাও বোঝাতে পেরেছি ওনাদের কাছে যে এটার প্রয়োজনীয়তা আছে, সময়ের প্রয়োজনীয়তা আছে। আর যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের পোষ্যদের চাকরি, দ্বিতীয়ত হচ্ছে যারা বিএলও আছে তাদের নিরাপত্তার দাবি, তৎসহিত হচ্ছে ত্রুটিপূর্ণভাবে অ্যাপস তৈরি করতে হবে, নাহলে কিন্তু ত্রুটিপূর্ণভাবে কাজ মানে ত্রুটিবিহীনভাবে কাজ করা সম্ভব নয়। সেই অ্যাপস আমাদেরকে প্রদান করুন, তারপরে আমরা ভাবনা চিন্তা করব 2 মাস বা 3 মাসের মধ্যে কতটা করা যাবে। আপনারা কি এই অবস্থানে এখনো পর্যন্ত অনড় থাকবেন? আপনারা কি অবস্থান চালিয়ে যাবেন সেই সিদ্ধান্ত? অবশ্যই, কারণ 7 দিন বাড়ানোটা কোনো 7 দিনটাকে কোনো যথেষ্ট সময় বলে মনেই করছি না। 1 মাস সময় দেওয়া হয়েছিল, সেখান থেকে 7 দিন সময় বাড়ানো হয়েছে, এটাকে আমি কোনো সময়সীমা বৃদ্ধি বলে মনেই করছি। কি চাইছেন? আমরা আরও এক্সটেন্ড চাইছি, সময় আরও বাড়ানো হোক। কারণ যে আপনি দেখতে পাবেন ইলেকশন কমিশন উইদাউট এনি প্রিপারেশন এই যে এসআইআরটা নামিয়েছেন, কোনো প্ল্যান নেই, আনপ্ল্যান্ড এসআইআর। কারণ যে যখনই নামিয়েছে হিন্দিতে বলবো কি, এই যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে সেই সিদ্ধান্তে কি আপনারা খুশি নন? তাহলে না, আমরা একদমই খুশি না, কারণ আমাদের সময়টা না বাড়ালে আমরা খুশি হব না। কারণ আমাদের অনেক কাজ পেন্ডিং পড়ে আছে এখনো। যে অ্যাপ করেছে সেই অ্যাপসে কোনো রকমের ঠিকঠাক মতো কাজ করছে না। তুমি বুঝতেই পারছো যে এই সময়সীমা বৃদ্ধি যথেষ্ট নয়। কোনো বিএলও বলছেন যে তাদের সময়সীমা কম করে আরও 2 মাস বাড়ানো হোক, এবং পাশাপাশি তারা যেটা বলছেন যে পর্যাপ্ত সময় তাদেরকে দেওয়া হচ্ছে না, ত্রুটিপূর্ণ থেকে যাবে এবং ত্রুটিমুক্ত যে এসআইআর প্রক্রিয়া সেটা কোনোরকমভাবে এই সময়সীমা সম্পূর্ণ করা সম্ভব নয়। পাশাপাশি বিএলওদের সঠিক প্রশিক্ষণ হয়নি, এমনকি যে অ্যাপের মাধ্যমে তারা সমস্ত তথ্য আপলোড করছেন সেই অ্যাপও কিন্তু ত্রুটিমুক্ত নয়। স্বাভাবিকভাবে এসআইআর প্রক্রিয়া কিন্তু খামতি থেকেই যাবে এবং এই যে 7 দিনের সময়সীমা বৃদ্ধি, সেই 7 দিনের সময়সীমা বৃদ্ধি কিন্তু যথেষ্ট নয়। সেই কারণে বিএলও যারা রয়েছেন, তৃণমূলপন্থী বিএলও যারা মঞ্চ করে একেবারে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, গত 24 তারিখ ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। একেবারে গতকাল দেখা যায় যে সিইওর গাড়ির সামনে এই আন্দোলনকারীরা তারা শুয়ে পড়েছিলেন, যেখানে বেঙ্গল চেম্বার অফ কমার্সের যে বৈঠক চলছিল সেই বৈঠক থেকে যখন তিনি বেরোতে যান, এবং এক প্রকার ধুমধুমার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে। এক খড়গ্রামের যিনি বিএলও মারা গিয়েছেন, যার নেপথ্যে কারণ রয়েছে যে মানসিক চাপ, সেই তাদের পরিবারকে দেখা করানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে আজও তারা এই সময়সীমা বৃদ্ধির পরও তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ তোমায় হিন্দু। কিন্তু নির্বাচন কমিশনের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের সামনে আরো একবার রাখবো। 7 দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 9ই ডিসেম্বরের বদলে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, আর 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়লো, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়লো। আরো একবার জানাই, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়ালো নির্বাচন কমিশন। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব, অর্থাৎ সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা সেটা বেড়ে হলো 11ই ডিসেম্বর। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়লো, 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.